আমি সরি, আমার ভুল হয়েছে। দুর্বল টাকা পরিস্থিতি বেশি, বাইরের কোনো প্রোডাক্ট আছে কিনা। উনি বলেছেন না, এখানে কোনো বাইরের প্রোডাক্ট নাই। থাইল্যান্ডের হইলে আপনি ই করেন, আমদানি কারকের আপনি কাগজপত্র দেখান, তো উনি অপারক। কত পার্সেন্ট ব্যাট? স্যার 10%। 10%। 10%। আপনার যে সফটওয়্যারে ওখানে ই করেন, আলাদা ব্যাট আলাদা করেন, ওখান থেকে আলাদা করেছিলেন জি স্যার। নেওয়ার পরে। আপনি ক্যাশ কাউন্টার দেখি। জি। কৃষ্ণমূর্তি আপনাদের এখানে চলে আসতেছে না? জি। টোটাল টাকা হচ্ছে 1982-83, ভ্যাট 10%, এটার প্রাইস ছিল স্যার 98, 2180। 2180, তাই তো? টোটাল এটা ও ইতে চলে আসতেছে। জি স্যার। চলে আসছে, কিন্তু এখানে আপনার দেখাচ্ছে যে ওইখানে ইনক্লুডিং ব্যাট সহ পাইছে দেখাচ্ছে 2180 টাকা স্যার। এটা ডাবল স্টিকার আছে, এটা উঠাই যাচ্ছে স্যার। ইম্পসিবল স্যার। F4 এর প্যান্ট একদম এই যে এটা হচ্ছে F4 এর প্যান্ট, এটা খুললে হবে। এই ডাবল আপনার স্টিকার ছিল কেন? কোনটা? এটা স্টিকার কই? আরেকটা প্যান্ট নিয়ে আসো। না না, এটা থাকবে না কেন? কোনটা? স্টিকারটা কই? আরেকটা প্যান্ট নিয়ে আসো। এটা থাকবে, এটা এইটারই আরেকটা প্যান্ট নিয়ে আসো। আপনাদের সিস্টেমটা হচ্ছে কোনো প্রোডাক্ট স্টিকার ছাড়া থাকবে না, তাই না? জি স্যার। মানে স্টিকার ছাড়া কি আমরা পেয়েছি একটা? জি স্যার, পেয়েছি, তাই তো? নিয়মটা কি বলেন তো আপনি? যে কোনো একটা প্রোডাক্ট আপনার শোরুমে স্টিকার ছাড়া কি থাকবে না, আমরা পেয়েছি আর কি। এটা এটা আবার তাও আবার স্টিকারটা ছিঁড়া, তাই না? এখানে যেটা পেয়েছি এটার স্টিকার ছিঁড়া। এই প্যান্ট কেন? অনেক সেম আছে স্যার। আপনি থাকুক, সমস্যা নাই, কিন্তু পারে সমস্যাটা তো ওই জায়গাতে, মিস্টেক একটাতেই হবে আর কি। এটা প্যান্টের দাম কত এটা? এটা স্যার 4180 টাকা। আপনার আবার এখানে লেখা হচ্ছে 2490, কেন? কারণটা কি? 2490 স্যার, এটা হচ্ছে আমরা এইখান থেকে এটা বাত আর কি। বাদ মানে? এটা থাইল্যান্ডের বাত আর কি। থাইল্যান্ডের বাদ? জি এটা থাইল্যান্ড ডিপেন্ড। জি জি, থাইল্যান্ড। আপনি একটু আগে বলেছেন যে আপনাদের এখানে, আমার কথা শেষ করতে দেন। একটু আগে আপনারা বলেছেন যে আমি স্পেসিফিক ভাবে আপনাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের এখানে বাইরের প্যান্ট আছে কিনা, আমি কি জিজ্ঞেস করেছি? জি স্যার, জিজ্ঞেস করুন। আমি তো জিজ্ঞেস করেছি, এসেই কিন্তু প্রথম কথাটা হচ্ছে আপনাদের এখানে কোনো বাইরের প্রোডাক্ট আছে কিনা। আপনি কিন্তু মানে আপনি তখন খুব সুন্দরভাবে আপনি বলেছেন যে না, আমাদের এখানে কোনো বাইরের প্রোডাক্ট নাই, সব দেশীয়। এটা বলছেন কিনা? জি স্যার। এটা বলছেন তো? এটা বলছেন। বলার পরে আমরা এই প্যান্টটাতে দেখলাম আপনি থাইল্যান্ডে। ওটাতে প্রাইস দেওয়া আছে স্যার, প্রত্যেকটা প্যান্টে এটা এগুলো সাইজ দেওয়া আছে। চায়না ব্র্যান্ড, হ্যাঁ। তা আপনি তো বললেন আপনাদের এখানে সব দেশীয় প্রোডাক্ট, এখন আপনি যে আবার আপনি কথা ঘোরাচ্ছেন, আপনি থাইল্যান্ডের এটা বাদ লেখা, এখন আপনি স্বীকার করতেছেন এটা থাইল্যান্ডের। তাহলে আমদানি কারকের ব্যাপার আপনি একটু দেখান। জি জি, অবশ্যই স্যার। না, ইম্পোর্টের কাগজ, ইম্পোর্ট আপনি আপনারা ইম্পোর্ট করেছেন, ওই ইম্পোর্টের কাগজ। ইম্পোর্ট গুলো কি স্যার, এগুলো আমরা হচ্ছে ইয়া থেকে কালেক্ট করছি, আমাদের অফিস থেকে। এটা আমার অফিসটা একটু বলতে পারবে স্যার? তারপরে আমার কাগজ আছে আমার কাছে, আমি দেখাচ্ছি। আপনি ইম্পোর্টের অনেক ইম্পোর্টের কাগজ, আপনি এটা থাইল্যান্ডে, আপনি নিজেও আবার বলছেন, প্রথমে বলছেন যে এগুলো সব দেশি। আমার শেষ হয়ে গেছে স্যার, এখন 2-1 পিস আমার কাছে অ্যাভেলেবেল নাই, তো 1 পিস আমার কাছে আছে, দেখানো শেষ হয়ে গেছে। আপনি এখন দেখাবেন, যে হার্ড কপি দেখাবেন, আপনার ফাইলে থাকবে এগুলো। এটা নির্দেশনা আছে, আপনারা জানেন। আপনাদের সাথে বসছি জি নাকি বসি নাই? হ্যাঁ, মিটিং করেছি আপনাদের এই সব ব্যবসায়ীদের নিয়ে। আমরা কিন্তু ঈদের আগেই আপনাদের আমরা সতর্ক করে দিয়েছি যে এবার অভিযান হবে ভোক্তা অধিকারের। আমরা কিন্তু স্পেসিফিক ভাবে এইগুলো দেখতে চাইবো, তখন আপনারা আমাদের দেখাবেন। এখন অনেক প্রবলেম, স্টিকার নাই, স্টিকারটা সবগুলো এটা নাই। স্যার, স্টিকারটা হয় কি যে ফুলে পড়ে যায়, ইয়াটা দেখেন আঠাটা অনেক কম, এই ফুলে পড়ে যায়। দ্রুত করে। এটা তো বাইরে, তাই না? এগুলো চায়না। আমি কি এটা আপনাকে আমার হেড অফিস থেকে এনে দিতে পারবো? আপনি এটার কোনো সুযোগ নাই আসলে। আপনি এখন হার্ড কপি আমাদের দেখাতে হবে। আমরা একটু ইজিতে গিয়েছিলাম, ওরা কিন্তু দেখিয়েছে, তাই না? ওরা আমাদের দেখিয়েছে যে তারা এই যে আমদানিকারকের কাগজগুলো তারা দেখিয়েছে, যদিও প্রাইসের একটু গরমিল পেয়েছি আমরা। আমি আমদানির কাগজটা আমি আপনাকে এনে দিচ্ছি, এনে আপনার এখানে থাকবে। আপনি ফোনে ওই হোয়াটসঅ্যাপে আপনি নিয়ে আসবেন, আমাদের দেখাবেন। এটা হবে না, আমার কাছে একটা কপি আপনাদের এখানে থাকবে।
কিন্তু যদি কোনো কিছু নিয়ে দেশি হলে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে? দেশি আপনি স্টিকার দিয়ে আপনি বিক্রি করতেছেন, এটাতে কোনো সমস্যা ফোন দিয়ে আপনি আপনি কোন এক করে দেখাচ্ছি আপনি আমদানি কারকের আমার এখন আপনি আমাকে দেখাইতে পারেন নাই, আমি দেখাইতে পারছেন না এখন আমার কাছে না, কিন্তু আমার এখন এনে আপনার পাচ্ছি ঠিক আছে? ফার্স্ট টাইম টাইম দেন আপনি আপনি যদি আছে হোয়াটসঅ্যাপ স্যার। এটা আমার হার্ড পেপার, এটা কথা যে হার্ড পেপার আপনারা এখানে রাখবেন। নেক্সট টাইম থেকে ভুল হবে না, কালকে থেকে ইনশাআল্লাহ আমি সবকিছু এনে রেখে দেবো আর ওই যে কোনটাতে যাতে স্টিকার আপনার ডাবল স্টিকার না থাকে, এটা স্টিকার এক কামড় নাম্বার না, না, জাস্ট এটা ঠিক আছে? আঠাটা এটা তো খুলে বাইরে, এটা তো আপনি পুরো এটা বাইরের আঠাটা খুলে আর যদি এরকম হয় এটারও আঠা খুলে গেছে আপনাকে এই করতে হবে, আপনাকে এগুলো সবসময় মেনটেন করতে হবে। হ্যাঁ, জি ঠিক আছে। 30,000 জরিমানা করলাম, ঠিক আছে? টাকাটা পরিশোধ করেন। আপনি আশেপাশে থেকে ম্যানেজ। আমরা এখন এসেছি কুমারপাড়া এলাকায় ফ্রিল্যান্ড শোরুমে এসেছি। উনি এসে কিন্তু আমরা প্রথমে জিজ্ঞেস করেছি যে আপনাদের এখানে কোনো মানে বিদেশি বাইরের কোনো প্রোডাক্ট আছে কিনা, তো উনি বলেছেন না, এখানে কোনো বাইরের প্রোডাক্ট নাই। যখন আমরা সার্চ শুরু করলাম তখন দেখলাম যে থাইল্যান্ডের প্যান্ট এখানে আছে আর কি। একটা স্টিকারের উপরে আরেকটা নিচে আরেকটা স্টিকার লাগানো, ওটাতে বাথ লেখা। তখন উনি স্বীকার করলেন না এটা থাইল্যান্ডের। তখন আমরা জানতে চাইলাম যে থাইল্যান্ডের হইলে আপনি ই করেন আমদানি কারকের আপনি কাগজপত্র দেখান, তো উনি অপারক, আমদানি কারকের কাগজপত্র উনি দেখাইতে পারেন নাই। আরেকটা প্রোডাক্ট পেয়েছি যেটাতে স্টিকার খালি আর কি, স্টিকার নাই। এই বিষয়গুলা আমাদের তাদের সাথে কিন্তু আমরা ঈদের এই যে আগে রমজানের আগেই আমরা তাদের সাথে মিটিং করেছি। মিটিং করে তাদেরকে অ্যাওয়ার করেছি যে আপনারা কিন্তু এবার যদি বিক্রি করেন বাইরের প্রোডাক্ট মাস্ট বি আমদানি কারকের কাগজ আপনাদের রাখতে হবে। ওনারা সবাই বলেছে রাখবে। আলটিমেটলি এসে আজকে কিন্তু আমরা পাইলাম না, না পাওয়ার ফলে আমরা জরিমানা আমি করেছি। একটু কথা আমি জরিমানা করেছি 30,000 টাকা জরিমানা করেছি। তো আমার সবকিছু এর তো আমার অলরেডি মানে আপনি আমাকে একটু সময় দিলে আমি এনে দিতে পারতাম, কিন্তু স্যার ফার্স্ট টাইম আপনার কাছে আমি সরি আমার ভুল হয়েছে, জরিমানা টাকা পরিশোধ যে ভুল হয়েছে এখন আমাকে একটু যদি কিছু স্যাক্রিফাইস করতে বা অনার করতেন, এটা আপনার উপরে আমার একটা দাবি। এই জন্য আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে দেখেন, আমাদের আমরা আশা করি আপনি শোরুম কালকে থেকেই আপনি আবার পেপারস গুলো আপনি মেনটেন করবেন। অবশ্যই অবশ্যই আমি যেমন না যে আজকে ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে এটা হবে না, সবসময় যখনই আসবেন তখন আমার ঠিক আছে, এর জন্য আপনাকে একটু আজকে একটু কনসিডার করতে হবে।